মানবতার ফেরিওয়ালা, গরিব ও দুস্থদের সহায়, এতিমদের বাবা মা এবং পরিবার হারানো মা বাবার সন্তান মিল্টন সমাদ্দার। এমনি কিছু জেনে আসছিলেন এতদিন, তবে কিছুদিন আগে তার নামে যেসব তথ্য উঠে এসেছে জানলে আটকে উঠবেন। একটু নড়ে চড়ে বসুন, কেননা আজকে শুনবেন ভয়ঙ্কর এক অপরাধীর কথা। চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেওয়া যাক। দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় এবং সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এবং আলোচিত ব্যক্তি বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সম্প্রতি গণমাধ্যমে এইসব কাজের আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এরপর বুধবার এই মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি বিক্রি, জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। কে এই মিল্টন সমাদ্দার? মিল্টন সমাদ্দারের বাড়ি বরিশালের উজিরপুরে। 2009 সালে রাঙামাটির চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেন তিনি। ভেরিফাইড ফেসবুক পাতায় মিল্টন সমাদ্দার নিজের পরিচয় সম্পর্কে 3টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বর্ণনা করেছেন। এইসব প্রতিষ্ঠানগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি কোম্পানি হিসেবে তুলে ধরা হয়েছে। ফেসবুকে দাবি করা হয়েছে রাস্তার পাশে পড়ে থাকা অসহায় এবং আশ্রয়হীন বৃদ্ধ এবং শিশুদের খুঁজে বেড়ানো তার নেশা এবং পেশা হয়ে গেছে। মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ এবং শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি। এতে আরও দাবি করা হয়েছে বৃহৎ পরিসরে সেবা দিতে 2014 সালে ঢাকার পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন তিনি। মিল্টন সমাদ্দার নিজের পেজে যেসব ভিডিও প্রকাশ করেছেন সেখানে বিভিন্ন সময় তিনি এই প্রতিষ্ঠানকে আশ্রম বলে তুলে ধরেছেন। যেসব আলোচনায় মিল্টন শুরু থেকেই মিল্টন সমাদ্দার নানা মানবিক কর্মকাণ্ডের ভিডিও করে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার পেজগুলোতে সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আশ্রয় কেন্দ্রে শিশুদের অনেক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। এইসব ভিডিওতে এই ধরনের ব্যক্তিদের রাস্তাঘাট থেকে উদ্ধার করা, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করার পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি যেই সব ব্যক্তিদের পরিবার রয়েছে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিয়ে যাওয়া এবং মৃত ব্যক্তিদের লাশ নিতে অনুরোধ করার ভিডিও রয়েছে। ফেসবুকে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে এইসব অসহায় মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন সময়ে সমাজের বিত্তবানের কাছে সাহায্যও চেয়েছেন তিনি। তার আশ্রয় কেন্দ্রে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মা বাবা এবং শিশুদের সন্তান বলে সম্বোধন করতেন তিনি। এইসব ভিডিওর পাশাপাশি তার ফেসবুক পেজে 10টিরও বেশি মোবাইল ব্যাংকিং নাম্বার রয়েছে, যেগুলোর মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়। মানুষের অনুদানে এসব কেন্দ্র পরিচালনা করা হয় বলে নিজের পেজে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে বলেছেন মিল্টন। সামাজিক মাধ্যমে এইসব ভিডিও প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হন মিস্টার সমাদ্দার। দুস্থদের স্থায়ী আবাসনের জন্য সাভারে 25% জমিতে 6তলা ভবন নির্মাণের কথা বলেও ফেসবুকে বলা হয়েছে। 400 থেকে 500 ব্যক্তি যেখানে স্থান পাবে উল্লেখ করা হয়েছে। এই বছরের 1 মার্চ এটি উদ্বোধন করা হয়েছে। ফেসবুকে 1,60,00,000 মানুষ তাকে অনুসরণ করে। বাংলাদেশ সামাজিক মাধ্যমে সবচেয়ে অনুসারী যাদের, তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান এই মিল্টন সমাদ্দারের। সামাজিক কাজের জন্য 3টি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি। মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে মানবিক কাজের আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো গুরুতর অপরাধের অভিযোগও। এছাড়া সাভারে জমি দখল, আর্থিক হিসাবে অস্বচ্ছতা, আশ্রিতদের হিসাবে গরমিল, বরিশালে চার্চ দখলের চেষ্টা, বৃদ্ধদের চিকিৎসা না দেয়া, ডেথ সার্টিফিকেট জালিয়াতি, নিজের মা বাবাকে মারধরের নানা অভিযোগ উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের এইসব সংবাদে। গত 3 দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে তুমুল আলোচনা। মিল্টন নিজেও এইসব সংবাদ নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন, অস্বীকার করেছেন অভিযোগ। এইসব অভিযোগের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিল্টন সমাদ্দার লিখেছেন, জীবনের বড় ভুল ছিল আরাম-আয়েশের জীবনযাপন না করে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছিলাম। সেই ভুলের মাসুল হিসাবে
আজকের সবচেয়ে বড় সহজ কাজ মনে হচ্ছে আত্মহত্যা করা। রাগ, অভিমান আর ধৈর্য নিজের মধ্যে বেঁধে রাখতে পারছি না। ফেসবুকে এইসব অভিযোগ খণ্ডন করে বিভিন্ন ভিডিও প্রকাশ করেছেন মিল্টন সমাদ্দারের পক্ষ থেকে। মৃত ব্যক্তিদের কিডনি বিক্রির অভিযোগের বিষয়ে খণ্ডন করে যে মৌলানা মৃত ব্যক্তিদের জানাজা পড়াতেন এবং গোসল করাতেন তার বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করা হয়েছে। মৌলানা ফয়সাল বলেছেন, মৃতদের শরীরে কোনো কাটাছেঁড়া না থাকায় বিষয়টি উল্লেখ করে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এছাড়াও কিডনির অস্ত্রোপচারের বিষয়ে SZM হাসান নামে একজন চিকিৎসকের বক্তব্য ভিডিও করে প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে চিকিৎসক বলেছেন, কিডনি সার্জারি করতে যে ধরনের মেডিকেল যন্ত্রপাতি প্রয়োজন তা এই আশ্রয় কেন্দ্রে নেই। এমনকি যেসব ব্যক্তিদের কথা বলা হচ্ছে কিডনি অস্ত্রোপচারের মতো শারীরিক সক্ষমতাও তাদের নেই। এই ধরনের অপারেশন করতে প্রয়োজনীয় জনবলও তার নেই। তিনি বলেন, অনেক সরকারি হাসপাতালেও এই ধরনের অপারেশনের সক্ষমতা নেই। আর মিল্টনের যে আশ্রম সেখানে এটা সম্ভব নয়। যে অভিযোগ করা হচ্ছে সেটা একেবারে ভিত্তিহীন। এরই মধ্যে মিল্টন সমাদ্দারের সঙ্গে কাজ করা এবং নানাভাবে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। সামাজিক কর্মকাণ্ডে নানা ছবি ফেসবুকে প্রকাশ করেছেন মিল্টন সমাদ্দার। নিজের মা বাবাকে মারধরের অভিযোগ খণ্ডন করে ফেসবুকে ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে মিল্টনের মা ছবি সমাদ্দার এই অভিযোগ নাকচ করে দেন। সুষ্ঠু তদন্ত শেষে এইসব অভিযোগ প্রমাণিত হলে দেশের আইন এবং প্রশাসন যেই শাস্তি দেবে তা মাথা পেতে নেয়ার কথা বলে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মিল্টন সমাদ্দার। গ্রেপ্তারের আগের দিন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মিল্টন সমাদ্দার ডেথ সার্টিফিকেট জালিয়াতির কথা স্বীকার করেছেন। তবে আশ্রয় কেন্দ্রের আগের কর্মচারীরা চিকিৎসকের অজ্ঞাতসারে স্বাক্ষর জাল করেছেন বলে দাবি করেছেন মিল্টন সমাদ্দার। ডেথ সার্টিফিকেট জাল করা অন্যায় হয়েছে স্বীকার করে এর কারণ ব্যাখ্যা করেছেন মিল্টন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আমরা মৃত ব্যক্তিকে দাফন কাফন করাতে পারি না পারার বড় কারণ হলো তাদের জন্ম নিবন্ধন নেই, পরিচয়পত্র নেই, তাদের কাছে কোনো কাগজপত্র পাওয়া যায় না। শতকরা 95% মা বাবাই তাদের পরিচয় দিতে পারে না। সেই ক্ষেত্রে তারা যখন মারা যায় তখন আমাদের দাফন কাফন করতে হেনস্থা হতে হয়। অনেক সময় হয় একটু কাগজপত্র দিলে কথাবার্তা ছাড়াই মাটি দেয়া হয়। কবরস্থানে তো কাগজ চায়, একটা মেডিকেল সার্টিফিকেট হোক, সেটা জন্ম নিবন্ধন হোক, ভোটার আইডি হোক। অজ্ঞাত মানুষকে কবর দেওয়ার সুবিধার্থে চিকিৎসকের সিল মেরে সেই সই দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঘটনা সত্যি বলেছেন মিস্টার সমাদ্দার। এদিকে মিল্টনের আইনজীবী মোহাম্মদ ওহিদুজ্জামান ফেসবুক ভিডিওতে দাবি করেছেন, সাভার আশ্রয় কেন্দ্রের জন্য যে স্থায়ী ভবন বানানো হয়েছে সেখানে জমি ও রাস্তা সংক্রান্ত জটিলতায় মিল্টনের বিরুদ্ধে এইসব অভিযোগ তোলা হয়েছে। সাভার থানায় এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে ভিডিওতে বলেছেন ওই আইনজীবী। অভিযোগ ওঠার পর গ্রেফতার হয়েছেন মিল্টন। এরই মাঝে বুধবার গ্রেফতার করা হয়েছে মিল্টন সমাদ্দারকে। গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ গণমাধ্যমে বলেছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো পরিপূর্ণভাবে তদন্ত করা হবে। প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না। মিল্টন সমাদ্দার লাশ দাফনের যে হিসাব দেখিয়েছেন সেখানেও গরমিল রয়েছে বলে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ইতিমধ্যেই তিনি 900 লাশ দাফন করেছেন, কিন্তু 835টি লাশের হিসেবে গরমিল পাওয়া যায়। এইসব লাশ দাফনের ক্ষেত্রেও কোনো ডকুমেন্ট তার কাছে নেই। তিনি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, নিজে মৃত্যু সনদ তৈরি করে চিকিৎসকের স্বাক্ষর এবং সিল জাল করতেন। তার আশ্রমের পাশে একটা মসজিদ আছে, সেখান থেকেও প্রশ্ন উঠেছে। লাশের শরীরে কিডনির পাশে রক্তের দাগ রয়েছে। এইসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশ্রয় কেন্দ্রে থাকা ব্যক্তিদের সংখ্যা নিয়েও রয়েছে বিস্তর গরমিল, জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ। মিল্টনের বিরুদ্ধে মামলা। বুধবার তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এইসব মামলায় ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, হত্যার উদ্দেশ্যে মানুষকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডেথ সার্টিফিকেট জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী 7 দিন রিমান্ডের আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বিকেলে শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুল সালাম শিকদার ডেথ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার কোনো ভিত্তি নেই বলে দাবি তার। মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে
রিমান্ডে রয়েছেন মিল্টন সমাদ্দার। তার বিষয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সোমবার 6 মে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান বলেছেন, মিল্টন সমাদ্দার মাদক সেবন করে আশ্রমে বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে ব্যাপক মারধর করতেন। এই বিষয়টি ডিবির কাছে তিনি স্বীকার করেছেন। এছাড়া প্রতারণা করে মিল্টন সমাদ্দার অনেক টাকা ব্যাংকে জমা করেছেন বলেও জানিয়েছেন গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা। তবে মানব পাচারের ঘটনায় এখনও কোনো ক্লু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবির হারুন। এদিকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থাকা বৃদ্ধ এবং শিশু এবং অসুস্থ বিভিন্ন ব্যক্তিদের দায়িত্ব নিচ্ছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। ডিবির কাছে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন আগ্রহ প্রকাশ করলে সাময়িকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ডিবির হারুন জানিয়েছেন, সাময়িকভাবে আশ্রমটির সকল দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে। এর মধ্যে আশ্রমের বাসিন্দাদের দেখভালের জন্য একজন চিকিৎসকের নিয়োগের নির্দেশনাও দিয়েছেন ডিবি। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে ফাউন্ডেশন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার জানিয়েছেন, মামলা তদন্ত অবস্থায় আপাতত মিল্টনের আশ্রমে রেখেই সবার সেবা নিশ্চিত করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এইসব বিষয় শুনে কি মনে হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।